গতকাল ৩১ মার্চ আন্তর্জাতিক ট্রান্সজেন্ডার দৃশ্যমানতা দিবস উপলক্ষে রাজধানীতে মানবাধিকার কর্মী ও এলজিবিটিআই এবং সংগঠনগুলো ছোট পরিসরে আলোচনা সভা ও অনলাইন প্রচারণা চালায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যক্তিগত অভিজ্ঞতা, কবিতা ও পোস্টার শেয়ারের মাধ্যমে কমিউনিটির অবদান ও অধিকার তুলে ধরা হয়। বেসরকারি সংস্থাগুলো স্বাস্থ্যসেবা, শিক্ষা ও কর্মক্ষেত্র অন্তর্ভুক্তিমূলক নীতির পাশাপাশি বৈষম্য বিরোধী আইনি সুরক্ষার দাবি জানায়। অংশগ্রহণকারীরা বলেন, দৃশ্যমানতা বাড়লে সমাজে গ্রহণযোগ্যতা ও সহানুভূতি বৃদ্ধি পাবে। প্রত্যেকটা ঘর চেক করি যে এই ঘরে কি হইলো কিনা, বা পাশের বাড়ি থেকে মিথ্যা কথা বলি যেটা সত্যি, যে বলি ভাবি ওই যে ওই ঘরে যে বেবিটা হওয়ার কথা ছিল ওটা আসে নাই। মানে আমরা কিন্তু জানি না যে ওই ঘরে হয়েছে কি হয় নাই, আমরা জাস্ট বলে দিই যে ওই যে ওই ঘরে যে বেবি হওয়ার কথা ছিল ওটাকে আসছে। তখন যদি হয়ে থাকে তখন তো মেয়েটা তো মিথ্যা বলবে না, তখন বলবে না আসে নাই, বাবার বাড়িতে আছে বা আসছে, এমন কবে আসছে, বাবার হুদায় মিথ্যা কথা বলে ওই ঘরে একটা মেয়ে হয়েছে, ওই ঘরে একটা ছেলে হয়েছে। যদি হয় কেউ নাকি বলে দেয় হ্যাঁ হয়েছে যাও। দিবসটি বাংলাদেশে বৃহৎ পরিসরে পালিত না হলেও অধিকার কর্মীদের মতে ট্রান্সজেন্ডার জনগোষ্ঠীর সংগ্রাম ও সাফল্য নিয়ে জনপরিসরে কথা বলার একটি গুরুত্বপূর্ণ দিন হয়ে উঠছে। চাকরি করে কেমন, তখন আমি বললাম যে আপু আমি পড়াশোনা করবো, আমি নিজের পায়ে দাঁড়াবো, কাজ করে খাবো, আমি তো ওদের মাঝে থাকবো না। আমি যেই হই, আমি কখনো হিজড়াদের কাছে যাবো না, কিন্তু আমি কর্ম করে খাবো। মানুষ তো জানতে পারবো না আমার ভিতরে কে আছে, আমি তো দেখতে ছেলেদের মতোই। পরে আমি গাজীপুরে গিয়ে একটা গার্মেন্টসে চাকরি, ৫,০০০ টাকা বেতন। পরে ওইখানে ৩ মাস চাকরি করার পর আমি একটা মেশিন চালানো শিখি, গার্মেন্টস চালানো শেখার পর আমি সাভারে ফিরে আসবো মার কাছে। আমার মা বলে যদি তুই চাকরি করবি, পড়াশোনা করবি না, তো কিনা তোমাদের স্বপ্ন ছিল, তো এখানে আস, এইখানে এসে আমাদের সাথে থাক, চাকরি কর, তুই নিজের পায়ে দাঁড়া, চাপ, তুই যা করবি আমরা তোর পাশে আছি। এই উপলক্ষে নিউজ ফ্ল্যাশ 71 এর প্রতিবেদক কজন ট্রান্সজেন্ডারের সাথে একান্ত আলাপচারিতায় অংশ নেন। এতে উঠে আসে তাদের জীবনের নানা অভিজ্ঞতার গল্প। নিউজ ফ্ল্যাশ 71।